নারী নীতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তারা নিয়ে আসছে, এটা ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। একসময় চরমোনাই পীর বলেছিলেন, ইসলামে নারী কখনো নেতৃত্বে আসতে পারবে না। সেই দলই এবার নারীদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছেন। ধর্মীয় দৃষ্টিতে নারী নেতৃত্ব হারাম। প্রশ্ন ওঠে, তাহলে কেন চরমোনাই পীরের দল এবার ছাত্রী উইং নিয়ে আসছে? স্থিতিশীল সরকার হবে না। ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় নারীকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতিতে নারীকে এক ধাপ এগিয়ে দিতে আলাদা করে ছাত্রী উইং গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। মূলত নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে নতুন এই কৌশল নেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, নারী শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এছাড়া চরমোনাই পীরের হাতে ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় ধরে ইসলামী আন্দোলনের কোনো নারী ইউনিট ছিল না। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ৩৪ সদস্যের কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করে দলটি। দলটির নেতারা মনে করেন, ইসলামীপন্থী দলগুলোকে ঘিরে নারী ইস্যুতে দীর্ঘদিন ধরে যে নেতিবাচক ধারণা রয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে তা ভাঙানোর চেষ্টা করা হবে। তবে নারী শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়ানোও তাদের অন্যতম লক্ষ্য। নাফিসা নুয়াল, টাইমস টুডে।